অ্যাকশন শুরু করে দিয়েছেন ডক্টর ইউনূস। সেনাপ্রধানের নতুন ঘোষণা, কেউ ছাড় পাবে না। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। একের পর এক হত্যা মামলা দায়ের করা হচ্ছে ভারতের নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে। রংপুর, চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে শেখ হাসিনার বিরুদ্ধে আরো 3টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় সাবেক মন্ত্রী, এমপি সহ 300-রও বেশি জনকে আসামি করা হয়েছে। গেল 11 থেকে 12 দিন যাবত যারা ডক্টর ইউনূসের অ্যাকশন দেখার অপেক্ষায় ছিলেন, ইতিমধ্যেই আপনারা খবরগুলো পেতে শুরু করেছেন যে সংস্কার কারে বলে, কত প্রকার কি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন, পদত্যাগ করে তিনি ভারতে অবস্থান করতেছেন, আপনারা অনেকেই জানেন। এই বিষয়ে নতুন করে কিছুই বলার নেই। কিন্তু ডক্টর ইউনূস কিন্তু বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন। তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে আসার পরে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের অবস্থা শেষ। আপনারা কি জানেন, মাত্র কয়েক ঘন্টার মধ্যে ডক্টর ইউনূস 876 জন আওয়ামী লীগ এমপি মন্ত্রীদের গ্রেপ্তার করেছেন, তাদেরকে রিমান্ডে নিয়েছেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছেন ডক্টর ইউনূস। তিনি বলতেছেন কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকেই, যারা অন্যায় করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ডক্টর ইউনূস এমনটাই জানিয়েছেন গণমাধ্যমকে। সম্মানিত দর্শক শ্রোতা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনিও থেমে নেই, তিনিও অ্যাকশনে যাচ্ছেন। যারা অন্যায় করেছেন, বিশেষ করে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা, তাদেরকে ছাড় দেওয়া হবে না। যাই হোক, এই সম্পর্কে বিস্তারিত ভিডিও ক্লিপ দেখলে আপনারা বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিও ক্লিপটি দেখতে থাকুন। আমি বিশ্বাস করি ডক্টর ইউনূসের এমন অ্যাকশন বা এমন সিদ্ধান্তে সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে সবাই এই খবরটাতে খুশি হবেন। ডক্টর ইউনূসকে এন্টি আওয়ামী লীগ এই মুহূর্তে ভাবার কোনো কারণ নাই। কিছু কিছু ক্ষেত্রে যখন তিনি সংস্কারগুলো করছেন, কারণ এই সংস্কারগুলোর সুফল আপনি আওয়ামী লীগ হন, আপনি বিএনপি হন, জামাত হন, জাতীয় পার্টি হন, হিন্দু হন, মুসলিম হন, এই সুফলটা পুরো জাতি উপভোগ করবে। বাংলাদেশকে গত 16 বছর যাবৎ একটা ঘটনা তো ঘটছে, আর 53 বছর যাবৎ আরও কিছু ঘটনা ঘটছে। তো লাস্ট 16 বছরে সবচেয়ে বেশি নেগেটিভ একটা ইফেক্ট পড়েছে আমাদের কোন মন্ত্রণালয়টাতে? শিক্ষা মন্ত্রণালয়ে। এখন কেন এগুলো পড়ছে? আপনি দেখেন, সাবেক শিক্ষামন্ত্রী আগাগোড়া একটা টকেটিভ পারসন, অথবা আমি জানি না যে তার অবস্থান কি, কেন তার মতন একজন মানুষ শিক্ষামন্ত্রী হইল। যাই হোক, বিভিন্ন রাজনৈতিক লেজুর ভিত্তিতে হয়েছে। নওফেল এবং এর আগে ডক্টর দীপুমণি, তাদের যে নতুন নতুন এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। বাচ্চারা ঠিকমতো স্কুলে যাচ্ছে না, হাতে মোবাইল, ইন্টারনেট এগুলো ব্যবহার করছে, কিন্তু এগুলো দিয়ে কী ব্যবহার করছে সেটা ছিল জরুরি। আমাদের পাঠ্য বইগুলোতে নানান অ্যাডাল্ট অনেক কন্টেন্ট এখানে ঢুকে গেল, তারপর হচ্ছে বিতর্কিত অনেক অধ্যায় ঢুকে গেল। তো সেগুলো নিয়ে গার্জিয়ানরা বিরক্ত ছিল, কিন্তু আসলে নানান প্রতিবাদ, সমাবেশ, বিক্ষোভের পরেও কোনো রকম পরিবর্তন হচ্ছিল না। তো অবশেষে ডক্টর ইউনূসের নির্দেশে নতুন সংস্কার হচ্ছে, তবে পুরান প্যাকেটেই নতুনটা আমরা দেখতে পাচ্ছি। ঘটনা কি? নতুন যে শিক্ষাক্রম লাস্ট আওয়ামী লীগ সরকার বাস্তবায়ন করার চেষ্টা করেছিল, সেইটাকে বাস্তবায়ন করা কঠিন। সিস্টেম সুন্দর, কিন্তু এটা বাংলাদেশের জন্য না। সিস্টেমটা সুন্দর ছিল, কিন্তু এটা কাদের জন্য? সেই লেভেলের দেশগুলোর জন্য, যারা পৃথিবীর সর্বোচ্চ ভালো থাকা কান্ট্রিগুলো। এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমাদের শিক্ষা উপদেষ্টা হিসেবে যিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ, তিনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আগের পদ্ধতিতেই ফেরার চেষ্টা করা হবে এই সামনের বছর থেকে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন। আর এমন মন্তব্য করে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলছেন সাংবাদিকদেরকে যে আগের পদ্ধতিতেই আমরা ফেরার চেষ্টা করব, তবে আগেরটাতে ফিরে গেলেও আমরা এমনভাবে ফিরে যাব না যে বর্তমানটার সাথে শতভাগ আবার অমিল থাকবে। এটার কারণ আছে, কারণ যেই পাঠ্যক্রমটা চলছে, একটা জেনারেশন বা একটা অংশ এটাতে কিছুটা ইউজ টু হয়ে গেছে বা অভ্যস্ত হয়ে গেছে। এই পাঠ্যক্রমেরও কিছু জিনিস ভালো ছিল, বাট অধিকাংশই এখানে ঝামেলাযুক্ত ছিল। সিস্টেমটা সুন্দর, আবারও বলি, কিন্তু এগুলো বাংলাদেশের জন্য প্রযোজ্য না। তো আমাদের উপদেষ্টা মনে করছেন যে আগেরটায় ফিরে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে, সেজন্য অতি দ্রুত কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনি বলছেন যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে অভিভাবক শূন্য, পাশাপাশি যত দ্রুত সম্ভব আমরা এগুলো চালু করব। তবে এটা একটা সুযোগও, আমরা চাইব যে এই সেক্টরগুলোতে সত্যিকারের শিক্ষানুরাগী, প্রশাসনিক, শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে, দলমত রাজনীতির বাইরে গিয়ে তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি বলছেন যে এতদিন ধরে আমাদের বড় অবমূল্যায়ন করা হয়েছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয় নিয়ে ঝামেলা ছিল। ছাত্র শিক্ষকদের প্রতি অনুরোধ যে শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে নয়, অর্থনীতির সাথে তাল মিলিয়ে যদি মানব সম্পদের উন্নয়ন না হয় তাহলে কোনো দেশ উন্নত হয় না। সেক্ষেত্রে
অর্থনীতি এবং শিক্ষার মধ্যে একটা যোগসূত্র থাকবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরিতে সবার সহযোগিতা দরকার। শিক্ষা প্রতিষ্ঠান কমিটিগুলোতে দখলদারিত্ব না হয় সেইটা দেখার দায়িত্ব আপনাদের। একদল সরিয়ে অন্য দল আসবে সেটা আর চাই না, কি করা যায় সেটা নিয়ে চিন্তা করব তিনি বলছেন। তো আমিও মনে করি বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুল, হাই স্কুল, মসজিদ, মাদ্রাসা, মানে শিক্ষা সেক্টর যেগুলোতে আছে সেইখানে স্কুল কমিটিতে ওই মানুষগুলোকে রাখতে হবে যাদের সন্তানরা এই স্কুলেতে পড়ে। বেশিরভাগ জায়গায় বাংলাদেশের কমিটিতে থাকা লোকদের সন্তানরা স্কুলে পড়ে না, মানে যেই স্কুলে তিনি দায়িত্বশীল আছেন। বাথরুমে গেলে প্রাইমারি স্কুলগুলোতে দেখবেন গন্ধে বিরক্ত, পরিবেশ সুন্দর নাই, লুটপাট হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। বাজেটগুলো কেন? তাদের সন্তানরা এখানে পড়ে না। যদি তাদের সন্তানরা পড়তো, বাথরুমগুলো থাকতো চকচকা, ক্লাসরুম থাকতো চকচকা, বেঞ্চ টেঞ্চ থাকতো সুন্দর। তো আমি মনে করি যে ডক্টর ইউনূস সাহেবের এই সিদ্ধান্তগুলো খুবই গুরুত্বপূর্ণ, জরুরি সারা বাংলাদেশের মানুষের জন্য। আমি গেল 11 থেকে 12 দিন যাবৎ যারা ডক্টর ইউনূসের অ্যাকশন দেখার অপেক্ষায় ছিলেন, ইতিমধ্যেই আপনারা খবরগুলো পেতে শুরু করেছেন যে সংস্কার কারে বলে, কত প্রকার কি কি, সেটাই তিনি দেখানোর চেষ্টা করছেন। আমি আজকের এই সিদ্ধান্তে ব্যক্তিগত জায়গা থেকে খুবই কি বলা হয় যে আনন্দিত হয়েছি। এটা দরকার ছিল, কারণ যখন আপনি কোনো একটা জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সেখানে ছোটোখাটো কোনো কিছুই পূর্বের যে সেট আপটা আছে সেটা রাখা উচিত না। আমরাও চাই বাংলাদেশকে নতুন রূপে একটা প্ল্যাটফর্মে নেওয়া, যে প্ল্যাটফর্মে ভবিষ্যৎ রাজনীতিবিদরা এখান থেকে একটা নতুন শুরুয়াত করবে। তো যাই হোক, শুরুয়াতটা কেমন হবে, কীরকম হবে সেটার রূপরেখা আস্তে আস্তে সামনে আসতে যাচ্ছে। তবে অ্যাকশনগুলো দেখছি। ডক্টর ইউনূস বলছিলেন যখন অ্যাকশন শুরু হবে জনসমর্থন চাই। দর্শক, অলরেডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর, পতনের পর তার যে এমপি সেক্টর ছিল, মন্ত্রী সেক্টর ছিল, সেটা ভেঙে গেছে। এর পাশাপাশি আমাদের জাতীয় যেই মানে প্রতিষ্ঠানগুলো আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সেখানেও আওয়ামী লীগ সরকারের সময় সেট আপ করা যেই কমিউনিটিটা ছিল সেটারও চেইন অফ কমান্ড কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। বাকি ছিল আরও একটা বড় জায়গা, সারা বাংলাদেশের 493টি উপজেলা, সিটি কর্পোরেশন, আরও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত, ভোটের যে পরিস্থিতি ছিল সবাই জানেন। তো সেইখানে যারা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, উপজেলা চেয়ারম্যান, গেল 6 মাসও হয় নাই বা 3-4 মাস মনে হয়েছে যে নির্বাচনটা হয়ে গেল, তাদেরকেও আজকে এক নির্বাহী আদেশে সবাইকে অপসারণ করে দেওয়া হয়েছে। চেয়ারম্যানদের স্থলে উপজেলার নির্বাহী কর্মকর্তারা, মানে ইউএনওরা যারা আছেন, তারা এখন থেকে দায়িত্ব পালন করবেন। তবে আগের সিস্টেমে ইউএনওদের দায়িত্ব পালনেরও দিন শেষ। আজকে স্থানীয় বিভাগ থেকে, সরকারি বিভাগ থেকে এই সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব মোহাম্মদ মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অপসারণ করা হয়েছে 493টি উপজেলার যারা নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আছেন, আর এদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা আপাতত দায়িত্ব পালন করবে আনটিল ইলেকশন হওয়া পর্যন্ত। আর বলা হচ্ছে যে বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন এবং পৌরসভার মেয়র ও কাউন্সিলরদেরকেও অপসারণ করতে পারবে। তো এরপর পরই আমরা দেখলাম যে শুধুমাত্র উপজেলা চেয়ারম্যান না, আপনার পৌর মেয়র, জেলা পরিষদ এবং উপজেলা চেয়ারম্যান সকলকেই আপনার এই নির্বাহী আদেশে কিন্তু চেঞ্জ করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত দেশের 323 পৌরসভার মেয়র, 60 জেলা পরিষদের চেয়ারম্যান, 493টি উপজেলা চেয়ারম্যান যারা আছেন সকলকে এখান থেকে বরখাস্ত করা হয়েছে। বাকি আছে ভাইস চেয়ারম্যান যারা আছেন, তাদের ব্যাপারেও যদি যিনি দায়িত্বশীল আছেন, মানে ইউএনও যদি মনে করেন যে কোনো ভাইস চেয়ারম্যান আছেন তাকে সরাসরি সংশোধন করা দরকার, বরখাস্ত করা দরকার, সেই ক্যাপাবিলিটি তাকে দেওয়া হচ্ছে। আমরা যদি দেখি অধ্যাদেশ 2024-এর ধারা 32-এর ক প্রয়োগ করে বাংলাদেশের পৌরসভার মেয়রগণকে স্ব পদ থেকে অপসারণের বিজ্ঞপ্তি এসেছে। আর আমরা যদি দেখি আপনার সিটি কর্পোরেশন অধ্যাদেশ, স্থানীয় সরকার অধ্যাদেশ, জেলা পরিষদ অধ্যাদেশ, উপজেলা পরিষদ অধ্যাদেশ, এগুলোরও খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বিশেষ করে গত 3 দিন আগে ডক্টর ইউনূস সাহেব উপদেষ্টাদের সাথে বৈঠকে বসেছিলেন। আর যেই জায়গাতে উপদেষ্টাগুলো বসেছে প্রত্যেকেই সংস্কারের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখছে। শিক্ষা মন্ত্রণালয় বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, প্রশাসনিক যে সেক্টরগুলো আছে বলেন, প্রবাসীদের জন্য দেখছি ছোটোখাটো অনেক উদ্যোগের কথা আওয়াজ তোলা হচ্ছে। তবে আশা করি এগুলো খুব শীঘ্রই আমরা বাস্তবায়ন হতে পারবো, যেহেতু আমরা একজন প্রবাসী। তো সরকারের এমন পরিস্থিতিকে অনেকে সমালোচনা করছেন। তো সমালোচনাটা কারা করছেন? স্বাভাবিক, যারা এই পদগুলোতে বসেছিলেন
কোটি কোটি টাকা সেখানে কিন্তু খেলা খেলছে। আর এমপি নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনে পয়সার খেলাটা বেশি হইতো, কারণ কি এখানে স্বতন্ত্র প্রার্থী থাকার সুযোগ হইতো। সো প্রশাসন ব্যবহৃত হয়েছে, ডিসিএসপিটা ব্যবহৃত হয়েছে, নির্বাচন কমিশন ব্যবহৃত হয়েছে। এই একটা সেট আপের মাধ্যমে প্রকৃত যিনি জনপ্রতিনিধি তিনি কিন্তু পাশ করতে পারেন নাই। নৌকা পাইছে যারা তারাই পাশ করছে। আর ক্ষেত্র বিশেষে হয়তো শতকরা 10% যারা স্বতন্ত্র প্রার্থী ছিলেন তারা পাশ করার সুযোগ হয়েছে। কারণ একটা সেক্টরকে পরিষ্কার করতে হলে আপনি এটার এ টু জেড টপ টু বটম ক্লিন করতে হবে, তারপরে সেখানে নতুন ফুলকড়ি লাগাইতে হবে, চারা লাগাইতে হবে, যে চারা থেকে ভালো একটা গাছের বা কী বলে যে ফল আসবে, একটা ভালো গাছ তৈরি হবে, যে গাছটার মধ্যে কলুষিত থাকবে না। যেই দলেরই রাজনীতি করি, বাট ডক্টর ইউনূস সরকারের এই যে কর্মকাণ্ডগুলো, এই যে অ্যাকশনগুলো যথেষ্ট পারফেক্ট, শতভাগ বলে আমি মনে করি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ডক্টর ইউনূসের মন্তব্য কি, এবং ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে এসে বাংলাদেশের আনাচে কানাচে যে যারাই অপরাধ করুক না কেন, যে দলেরই হোক না কেন, প্রত্যেককেই আইনের আওতা নিয়ে আসতেছে। তার কারণ এটাই লক্ষ্য তাদের, যে বাংলাদেশকে সংস্কার করতে হবে। কারণ বাংলাদেশের দুর্নীতি ভরে গেছে। আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের এমপি মন্ত্রী অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন, অনেকেই বাংলাদেশেই আছেন, তাদেরকে প্রত্যেককেই শাস্তি দেওয়া হবে। ডক্টর ইউনূস এমনটাই জানিয়েছেন। ইতিমধ্যেই 900 জনকে আইনের আওতায় নিয়ে এসেছেন ডক্টর ইউনূস। যাই হোক, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের ব্যক্তিগত মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।